তো এবার যেটা ফাইনালি দেখাবো, যে রুমটায় বেশিরভাগই আমি ভিডিও তৈরি করি, ওই রুমটা দেখাবো, ব্যালকনির মতন, যেটা ঢাকা দেওয়া আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম যে তোমাদেরকে আমার যে হোম ট্যুরটা সেটা দেখাই। আর বেশিরভাগ টাইমে যে ভিডিওগুলো আমি করি কোন রুমে, সেটা একটা ব্যাপার, তো ওটাও দেখাবো অবশ্যই। পুরো ঘরটা তোমাদের দেখাবো, অনেক পুরনো এটা। মেনলি মানে আমরা প্রথম থেকে তৈরি করিনি, মানে আগের যারা ছিল, তো এটা এই তলাটা পরে হয়েছে। তো পুরো ঘরটা, বাগান বাড়িটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, আগে একটা ব্লগ এসছে ছাদে যে কত গাছ ছিল। তো এবারে যেটা দেখাবো যে পুরো ঘর, আমাদের নিচের উপরের প্লাস আমার রুমটা, কি কি রুম আছে, আর ব্যালকনিতে যে গাছগুলো আছে ওগুলোও দেখাবো তোমাদেরকে। তো বেশি দেরি না করি, চলো। তো প্রথমেই যেটা মানে আমাদের ডাইনিং থেকে শুরু করছি। এটা আমাদের ডাইনিং। জানি ঘরটা খুবই অগোছালো, মানে গোছানোর কোনো ইয়ে নাই, মা বাবা বেরিয়ে যায়, তারপর গোছানোর আমারও কোনো ইন্টারেস্ট নেই। এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা ফ্রিজ, এখানে ইনভার্টার আছে, এখানে একটা ওই মানে যেমন তাকের মতন থাকে ওরকম, এখানে বই খাতা, অনেক পুরনো পুরনো আদিমকালের বই খাতাও আছে, আমাদের ছোটোবেলাকার বলো, হ্যাঁ ছোটোবেলাকার অ্যাকচুয়ালি নয়, আরও পরেরই হবে। তো এখানে একটা স্টেনলেস স্টিলের একটা মানে রাখার আছে, জাস্ট এমনি। এটা আমাদের ডাইনিং টেবিল, জঘন্যতম হয়ে আছে, এরকমই থাকে, মানে এক্সপেক্ট করো না যে বিশাল কিছু থাকে আমাদের ঘরে। এটা একটা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের উপর জিনিস থাকে, বাঙালিদের যা অবস্থা হয় আর কি, যেখানেই ফাঁকা থাকে সেখানেই আর কি জিনিস ভরে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এখানে জিনিসগুলো আছে, আর এটা ওয়াশিং মেশিন। এখানে একটা বেসিন আছে, আর এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড আমাদের। এখানে আরেকটা কাঁচের টেবিল আছে যেখানে জিনিসপত্র রাখা হয়, মানে পুরো জিনিসে আমাদের বাড়িটা ঠ্যাসা, মানে আমরাই মাঝে মাঝে ভাবি যে কোথায় থাকবো, মানে বাড়ি থেকে বেরোয়নি, এইটাই সৌভাগ্য আমাদের, আমাদের থেকে বেশি জিনিসপত্র বেশি থাকে। নেক্সট হচ্ছে এটা একটা আমাদের বেডরুম, যেখানে মা বাবা থাকে শুধুমাত্র। এই যে এটা আলমারি, এইটা বিছানাটা, মা বাবাদের রুম এটা। আর এটা একটা নর্মাল খাট মানে রাখা হয়েছে, কারণ খুব গরমে, এখানে যেহেতু এসি ছিল প্রথম থেকে, তো খুব গরমে আমাদের এখানে একজন হয়তো শুয়ে যায়, আমি বা দাদা এরকম একজন শুয়ে যায়, এরকম একটা ব্যাপার। বেসিক্যালি মা বাবাই থাকে এখানে। আর আমাদের এখানে ওষুধের একটা ফ্যাক্টরি খোলা যাবে, এত ওষুধ, পুরো মানে এই ড্রয়ারেই ওষুধ আছে, ওগুলো আলাদা করে দেখাচ্ছি না। এটা একটা ওয়ার্ড্রবের মতন, ভেতরে অনেক জিনিস আছে, এখন যদি খুলতে যাই ধপধপ করে পড়বে, আর জিনিসটাও খুব বাজে টাইপের লাগবে, যার জন্য আমি পুরোটা দেখাচ্ছি না। এইটা সাধারণত টিভির জন্য, যখন প্রথম করা হয়েছিল টিভির জন্য করা হয়েছিল, বাট এখানে টিভি বাদ দিয়ে সব কিছুই আছে আর কি, বোঝাই যাচ্ছে, কারণ এখানে টিভি রাখাটা অসুবিধা, কারণ এখানে মানে মা বাবা সই, আমাদের ধরো ইচ্ছা করলো টিভি দেখতে, তো ওতে প্রবলেম হয়ে যাবে। সো এটা হচ্ছে কিচেন, খুবই ছোট মানে বানানো হয়েছিল, কারণ স্পেস ম্যানেজমেন্টটা খুব বাজে একটা হয়েছিল যখন বানানো হয়েছিল অনেক বছর আগে। এখানে একটা ওয়ার্ড্রব আছে, আর এখানে জিনিসপত্রের জন্য একটা মডিউলার টাইপের করেছি, বাট মডিউলার ঠিক নয়। আর এখানে পুরো কিচেনটা খুবই ছোট হয়েছে, বাট আমাদের কাছে এটাই বড় না। এখানে জিনিসপত্রগুলো সমস্ত আছে, ঠেসে রাখা হয়েছে আর কি, নিচেও আছে, চিন্তা করো না, বাঙালিদের যে জিনিসটা থাকে আর কি সবসময়। সো এখানে একটা ছোট জানলার মতন আছে, এখানে জিনিসপত্র নর্মালি রাখা হয়। এটা একটা লিভিং রুমের মতন পড়ছে, মানে বাইরে যখন লোকজন আসে তখন এখানেই মানে বসানো হয় আর কি। এখানে ক্যালেন্ডার ঝোলানো, এখানে বসে আর কি, বসার জায়গা। আর এখানে সমস্ত, এখানে একটা সোফাও আছে, কোনো জিনিস জায়গাটাই আমরা বাদ রাখিনি, সব জায়গায় মানে ইউটিলাইজ করেছি ভালোভাবে, সমস্ত জিনিসপত্র এনে এনে যেখানে ফাঁকা আছে ওখানে রেখে দিয়েছি। তো এখানে একটা আলমারি আছে, এখানে দুটো জানলা,
আর উপরে আমাদের তো বড় গোপাল আছে, আর এখানে আমার ছোট আর মেজো গোপালকে মা খেতে দেয় আর কি, যেটা আমার দ্বারা তো 3 বেলা করে খাবার দেওয়া সম্ভব হয় না, আমার মুডের উপর ডিপেন্ড করে। বাট মা এখানে এই যে ছোট্ট গোপাল আর মেজো গোপাল এখানে খেতে দেয়। উপরেও ঠাকুর। Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really the happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. এটা আমার রুম, যেখানে আমি বেশিরভাগ ভিডিও তৈরি করি, থাকি, খাই, শুই, কান্নাকাটি করি, আবার সব কিছুই থাকে। তো এখানে ঠাকুর আছে, এগুলো তো ভিডিওতে দেখানোই হয়েছে, যেগুলো মানে পুজো করা হয় আর কি ঠাকুরকে। এটা একটা মন্দিরের মতন করা হয়েছিল। এটা আমার নর্মাল টেবিল। এখানে আমার কিউট একটা ফটো আছে ছোটবেলার। কত কিউট ছিলাম না ছোটবেলায় অ্যাকচুয়ালি। এখানে 3টে জানলা, আর এখানে এটা ঠাকুরের বাসন মাজার এই জিনিসগুলো, আর এটা হচ্ছে আলমারিটা। এখানে একটা তাকের মতন আছে, রাখা কিছু হয় না। তো নেক্সট যেটা, এটা হচ্ছে দাদার রুম। এখানে দাদা থাকে আর কি। উপরে এইটার উপরে যে রুমটা আছে ওখানে আমি থাকি, আর এই রুমটা হচ্ছে এটা দাদার রুম। বুঝতেই পারছো ছন্ন ছাড়ার মতন অবস্থা। এখানে একটা খাট আছে, আর এখানে আদিমকালের একটা আলনা আছে, এটা অনেক পুরনো আলনা। এই ডিজাইনটা না নতুন করা হলো, মানে এই রঙটা দাদার পছন্দ, মানে এরকম দেওয়ালের মধ্যে করা। তো ও এটা করেছে, আমি ওই রকম করিনি, আমি প্লেনই ভালো লাগে আমার, যার জন্য আমার প্লেনই আছে। পুরো ঘরটা এক কালারের, ওর আবার বিভিন্ন কালারের। তেমনি ঘরটাও, এখানে একটা আদিমকালের এই আলমারিও আছে, মানে মা বাবার বিয়ের টাইম থেকে। এখানে একটা ইয়ে থাকে। অ্যাকচুয়ালি এই রুমটাই আমরা প্রথম থেকে থাকতাম, কিন্তু মানে এই রুমে ইয়ের পর মানে উপরটা করার পর আমরা উপরেই চলে যাই। এই রুমেই আমরা 4 জনে থাকতাম, মানে আমরা যখন ছোট ছিলাম, আমি দাদা, সেই টাইমটায়। সো এইখানে দরজা আছে একটা, এখানে একটা ওয়ার্ড্রব। এই ওয়ার্ড্রবে কিছু নেই, এখানে জামা কাপড়ে ঠাসা জিনিস। এখানে একটা দরজা আছে নর্মাল ব্যালকনির মতন, যেটা ঢাকা দেওয়া আছে। এখানে একটা জানলাও আছে। আমাদের একেবারে নিচের তলাতে উপরের মতনই একটা বড় ডাইনিং। এটা ছোট্ট ফ্রিজ যা পিসি ব্যবহার করে। উপরে তাক আদৌ জিনিস সেরকম থাকে না, টুকটাক কিছু আছে। আর এই যে পিসি, জানি না আয়নায় কি দেখছে। এটা একটা রুম, আর এটা বাইরের ঘরের একটা রুম। এখানেই পিসি শোয়। এটা আমাদের বাইরের সামনে একটা উঠোনও আছে। তো বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। টাটা।